ইরান কি শুধু রক্ষণাত্মক অবস্থানে আছে নাকি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে পারমাণবিক হামলার দিকে? ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলার পরপরই জবাবে ইসরায়েলের আকাশে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় তেহরান। এই আঘাত প্রত্যাঘাতের ভেতরেই প্রশ্নটা আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ইসরায়েলকে যেভাবে সাহায্য করছে তাতে কতটা পেরে উঠবে ইরান? শত্রুর জন্য ইরান আসলে কতটা বিপজ্জনক? তাদের সামরিক শক্তির গভীরে কি আছে? কেন ইরানকে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র দৈত্য বলা হয়? আর কেনই বা ইসলামী বিপ্লবের লৌহ বর্মের প্রতীক হয়ে আছে আইআরজিসি? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি অধীনস্থ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি 1979 সালে ইসলামী শাসন রক্ষার জন্য গঠিত হলেও এখন এটি এক বিশাল সামরিক সাম্রাজ্য, যেটি মাতৃভূমি রক্ষায় সম্মুখ ভাগে দায়িত্ব পালন করছে। সেনা, নৌ ও বিমান শাখা সহ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রায় 1,25,000 সদস্য রয়েছে। এই বাহিনীর অধীনে রয়েছে প্যারামিলিটারি বেসিস। এই বাহিনীর সদস্য সংখ্যা 10 লাখের ঘরে। বিদেশি মিশনে মোতায়েন রয়েছে কুদস ফোর্স। আইআরজিসি এর হাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। যুক্তরাষ্ট্র এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইরানের কাছে দেশপ্রেমিক মানেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্লেষকরা বলছেন আইআরজিসির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ, হাউথি, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী, এমনকি গাজার হামাস পর্যন্ত। আইআরজিসির রয়েছে স্থল, আকাশ ও নৌ সামরিক সক্ষমতা এবং তারাই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে, যেটিকে বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল কর্মসূচি হিসেবে গণ্য করেন। এই বাহিনী সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 2019 সালে বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কিছু দেশ এবং সৌদি আরব ইরানকে দায়ী করেছিল। যে হামলার ধাক্কা গোটা বিশ্বেই লাগে, যদিও ইরান ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। আইআরজিসির নিজস্ব গোয়েন্দা শাখা রয়েছে। বিপুল প্রচলিত যুদ্ধাস্ত্রের মালিকও বাহিনীটি। সিরিয়া ও ইরাকের সংঘাতে অংশ নিয়ে কার্যত তা প্রদর্শন করেছে তারা। বিশেষজ্ঞদের মতে তাদের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত এতটাই শক্তিশালী ও বিস্তৃত যে মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের অফিসের তথ্য অনুযায়ী ইরানের কাছে এই অঞ্চলের সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। বিপজ্জনক অস্ত্রগুলোর তালিকায় আছে সেজিল, যেটি 1,550 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খেবার 1,240 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে হাজ কাসেম 870 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। KH-55 পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল, এটির রেঞ্জ 1,860 মাইল। মহাজের 10 ড্রোন 24 ঘন্টা উঠতে পারে। 300 কেজি বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোনটি। হাইপারসোনিক মিসাইল তো রয়েছে, শব্দের চেয়ে 5 গুণ দ্রুত প্রতিহত করা যায় অসম্ভব এমন মিসাইলও আছে ইরানের কাছে। ইরানের সরাসরি শক্তি ছাড়াও রয়েছে ছায়াযোদ্ধা, যেটি বিশ্লেষকরা দাবি করে থাকেন, যারা এক্সিস অফ রেজিস্ট্যান্স জোট নামে পরিচিত, যাদের নেতৃত্বে হিজবুল্লাহ, হামাস, হাউথি এবং ইরাক, সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী পরিচালিত হয়। হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। হাউথি ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে রেখেছে। সম্প্রতি লোহিত সাগরে হামলায় সক্রিয় ভূমিকা রাখছে হাউথিরা। আর হামাস তো রয়েছে, গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে সদর্পে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই গোষ্ঠীগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে চাপ বাড়াতে ব্যবহার করছে ইরান। পশ্চিমাদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, ইরান এখন আর পরমাণু চুক্তি মানছে না। তারা ঘোষণা দিয়েছে একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গোপনে চালু করা হচ্ছে। তেহরান থেকে স্পষ্ট বার্তা, যুদ্ধ চায় না ইরান, তবে কেউ ঠেকাতে পারবে না। বিশেষজ্ঞদের ধারণা, যদি ইরান চায় তাহলে তারা মাত্র কয়েক সপ্তাহে বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম তৈরি করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার একাংশ বলছে ইরান এখন বোমা তৈরি করতে প্রস্তুত অবস্থায় আছে।
শুরুতেই ইরানে আগাম আঘাত এনেছে ইসরায়েল। তবে ইরানের সামরিক শক্তি কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। একে তো ইরানের ড্রোন শনাক্ত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের রাডার, তার উপর হাইপারসনিক মিসাইল আর লাখো সশস্ত্র যোদ্ধা। বিশ্লেষকরা বলছেন তেহরান যেন এক চলমান আগ্নেয়গিরি। এখন প্রশ্ন একটাই, এই আগুন ঠিক কোথায় গিয়ে থামবে? তাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী।